গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এটা নতুন লাগে তোমাদের ওয়েলকাম। সো আজকে আমি তোমাদের সাথে ফুল ব্লগ শেয়ার করব আমার সারা দিনের। একদিন আমি পোস্ট করেছিলাম যে তোমরা কে কিরকম ভিডিও দেখতে চাও। তোমরা বেশিরভাগই কমেন্ট করেছিলে যে আমার সারা দিনটা কীভাবে কাটে, তো তোমরা সেটাই দেখতে চাও। সোম থেকে শনি বেসিক রুটিন থাকে, হ্যাঁ শনিবারটা মাঝে মাঝে আলাদা হয়, কিন্তু সোম থেকে শুক্র বেসিক থাকে, আর সানডেটাই একটুখানি বাইরে যাওয়ার থাকে বা কিছু করার থাকে। তো ভাবলাম যে না, সানডের দিনটাই তোমাদের কাছে তুলে ধরি, কারণ সোম থেকে শুক্রবারে যদি ব্লগ দেখো তোমরা তাহলে বলবে যে প্রত্যেকদিন তো আমি একই কাজই করি, কারণ আমি সকালবেলা পড়াতে যাই, বাড়ি আসি, খাওয়া দাওয়া করি, আবার পড়াতে যাই, এগুলোই করে থাকি সাধারণত। আর রাত্রিবেলা খুব একটা হলে মানে যেদিনকে ধরো ইচ্ছা হয় সেদিনকে আর কি ক্রাফটিংয়ের কাজ নিয়ে বসি। সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে গেছি, আর অবশ্যই আজকে আমি দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ আজকে অবশ্যই সানডে। তো ঘুম থেকে তো দেরি করে উঠতেই হবে, কারণ সোম থেকে শুক্রবার তো আমি রোজই তাড়াতাড়ি উঠি। হ্যাঁ শনিবারটাও তাড়াতাড়ি উঠেছিলাম কালকে, কিন্তু আজকে তো লেট করে উঠেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি যেই কাজটা ফার্স্টে করি সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে প্রত্যেক দিনেরই কাজ। এটা হচ্ছে মেথির জল, যেটা এখন আমি রিসেন্ট খাওয়া শুরু করেছি। তো আমি এখন রোজ মেথির জল খাই সকালবেলা। রাত্রিবেলা মেথিটাকে ভিজিয়ে রাখি, আর সকালবেলা সেটা মেথিটা ছেঁকে নিয়ে তারপরে জলটা খাই। তো এটাই এখন আমি খাবো, অ্যান্ড দেন তারপরে ব্রেকফাস্ট করব। বাট আজকে আমার একটা পড়ানো আছে, সেটা হচ্ছে পমপমকে, মানে তো যাই হোক পমপমকে আজকে পড়ানো আছে, কারণ ওর কালকে এক্সাম আছে, আর ও এই সপ্তাহে দিন ছুটি নিয়েছিল। তো সেই জন্য আমি বললাম সেটা আজকে পড়িয়েই দিই, যেহেতু বাচ্চা মানুষ। তো চলো এবার পুরো ব্লগটা দেখতে থাকো। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামি না লেখা নাম এঁকেছে তার গানে। তো অলমোস্ট সমস্ত কাজই কমপ্লিট করে ফেলেছি। এবার করবো হচ্ছে ব্রেকফাস্ট। তো চলো ব্রেকফাস্টে বলি কি কি রয়েছে। এখানে হচ্ছে রুটি, আলু ভাজা, আর হচ্ছে ডিম সেদ্ধ। তো ফটাফট ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সকাল সকাল একটা ক্ষতি হয়ে গেল। তো দেখো এখানে আমার ট্রাইপডটা ভেঙে গেছে। আমি সবে ট্রাইপডটা সেট করতে যাচ্ছিলাম, কয়েকটা ভিডিও করলাম ট্রাইপড দিয়ে, তারপরে এই দেখো পুরো ভেঙে গেছে। এখন এটা আমি ঠিকও করতে পারবো না, আর এরকম কাজের জিনিসের কিছু হলে সত্যি কথা বলতে একদম ভালো লাগে না। পুরো স্ট্যান্ডটা ভালো রয়েছে, শুধু এইটুকুনি আমি জানি না যে এরকম মানে কোথাও কিনতেও পাওয়া যায় নাকি শুধু এইটুকুনি অংশ। তো আমার এখন স্নান করা হয়ে গেছে, এখন আমি যাবো পড়াতে। তো রেডি হয়ে গেছি। চুলের অবস্থা এখন বুঝতে পারছি যে খুবই খারাপ, কারণ এখন আমি চুল আঁচড়াবো না, কারণ ভেজা চুল আমি আঁচড়াই না, যেহেতু বাড়ির সামনেই পড়াতে যাব, সেই জন্য চুল না আঁচড়ালেও কোনো প্রবলেম হবে না। তো যাই, আর ওখানে গিয়ে তোমাদেরকে পমপমকে দেখাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। একজনকে শেয়ার করি, এই যে হচ্ছে নতুন আমাদের রঙের মিস্ত্রি, হাতটা দেখা, কিভাবে রং করে যাচ্ছে। ডাকছে মনে তোকে, যা। কি করছিস সারাদিন? রং করছি। কি কেন হঠাৎ করে রং করছিস বা কেন তুই? পুজোর মাসে আমরা বাবা কন্ট্যাক্ট দিয়েছে কত টাকা? 10 টাকা করে। এরকম এত কম দামে? এবার আমি পমপমকে পড়াতে চলে এসেছি, আর আমার কিউটি পাই দেখো চলে এসেছে। একটা সুন্দর জামা পরেছে, কারণ ওর আজকে রাধা সাজবে। তো দেখো জামাটা পরে কি সুন্দর লাগছে ওকে দেখতে। আবার বলছে তুমি কি ভিডিও করছো? তা আমি বলছি না ভিডিও করছি না। বলে তাহলে আমাকে একটু দেখাও। তো তারপরে ওর কথাগুলো শুধু শোনো, এত কিউট লাগে ওকে, আমার কি বলবো। হ্যাঁ তুমি আজ কি সাজবা? রাধা। রাধা কেন? আজ রাধা সাজবা কেন হঠাৎ করে? আজ কি? আরে রাধা আজকে রাধা আজকে তো রাধা থাকবো আমি। রাধার জন্মদিন? কৃষ্ণের জন্মদিনে মা সাজিয়ে দেয়নি? ওইটা তো কালকে ছিল। ও, আর আজকে রাধার জন্মদিন, তাই রাধার জন্মদিনে তুমি রাধা সাজবা? ওই জন্য তুমি এখনই রেডি হয়ে গেছো সুন্দর জামা পরে? ওরে বাবা, আচ্ছা ঠিক আছে। এবার আমরা আবার একটুখানি কবিতা পড়ে নিই, ঠিক আছে? মানে রাইমস। চলো আগে এইটা বলো। হ্যাঁ বলো, এটা হামটি ডামটিটা বলো। হামটি নামটি। পমকে পড়ানো হয়ে যাওয়ার পরে আমি এসেছিলাম একটা পার্লারে আইব্রো করতে, কারণ আইব্রোর অবস্থাটা ভীষণই খারাপ হয়ে গেছিল। তো বাড়ি চলে এসেছি, আর তার আগে আমি গেছিলাম দেখলি যে আইব্রো করতে, কারণ আইব্রোটা
অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো, আর মাসে মাসে না করলে এখন খুবই বাজে লাগে দেখতে। তো এখন আবার করলাম, পুজোর সময় করব। আর এখন আমি আর কি লাঞ্চ করে নিয়ে বসবো আমার ক্রাফটিংয়ের কাজ করতে। মানে তোমরা জানোই যে আমি চ্যালেঞ্জের ভিডিও করছি 10 ডেজের, তো সেই জন্য। তো তোমরা যারা দেখোনি আর কি শর্ট ভিডিওগুলো, তারা অবশ্যই চেক করো, আশা করি তোমাদের ভালো লাগবে। কী কী বানিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি। এটা একটা কাজ করেছি, এটা করেছি, এটা আজকে পোস্ট করব। আর হচ্ছে এটা করে নিয়েছিলাম, এটার মধ্যে গাছ রেখেছিলাম, কিন্তু এখন গাছটাতে জল দিয়েছি বলে জানলায় রেখেছি। আর এটা করেছিলাম, ও আর এটাও তো করেছি, এটা ভুলে গেছিলাম, এটা করেছি। তাহলে 1 2 3 4 5টা হলো, আর একটা করেছি দেখাচ্ছি। এই দেখো, এটা আমি বানিয়েছি, আর এটা আমি হ্যাঙ্গিং করে রেখেছি এখানে। কাজগুলোই করেছি, এবার লাঞ্চ করবো। তো দেখি লাঞ্চের কি মেনু রয়েছে, তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমাদের বাড়িতে হয়েছিল লোটে মাছ, কিন্তু আমি লোটে মাছ একদমই পছন্দ করি না, সেই জন্য আমার জন্য হয়েছিল এখানে মাছ ভাজা, ডাল ছিল, আর এখানে চচ্চড়ি ছিল, ডাল ছিল, আর শসা তো থাকবেই। তো শসা ছিল, ব্যাস এটাই ছিল লাঞ্চ। তো লাঞ্চ করবো, কথা হচ্ছে তোমাদের সাথে। দেখো এখানে আমি ক্লে দিয়ে কাজ করেছিলাম। তো কি করছি সেটা তো শর্ট ভিডিওতে তোমরা দেখতেই পাবে। আই থিঙ্ক শর্ট ভিডিওটাই আমি আগে পোস্ট করব। তো এখন এটা আমি শোকাতে দিয়েছি রোদে। মা এখানে লেবু কেটে দিয়েছে, তো এটাই খাবো আমি। মানে সাধারণত আর কি লাঞ্চের আগেই ফল খেয়ে থাকি, কিন্তু আজকে টাইম পাইনি, সেই জন্য লাঞ্চের পরেই খেতে হচ্ছে। লেবুটা খেয়ে নিয়ে একটুখানি রেস্ট নেব, ঘুমাবো, তারপরে বেরোবো, যাবো হচ্ছে কাঁচরাপাড়ায়। তো দেখি কি কেনাকাটা হয়, তো সমস্তটাই তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সো এখন আমি রেডি হয়ে গেছি আর বেরোবো এখন। প্রথমে যাব হচ্ছে বাগমোড়ের রেমন্ডে। অ্যাকচুয়ালি অর্ঘ্য ব্লেজার বানাবে, সেই জন্য। কেন ব্লেজার বানাচ্ছে, কি কারণ, সেটা তোমাদের পরে বলবো। এখন থাক ব্যাপারটা চাপাই, পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সেটা। তো এখন যাই ওখানে, তারপরে তোমাদের সাথে সমস্তটা শেয়ার করছি। হয়তো ওখানে গিয়ে আমাকে ভয়েস ওভারই দিতে হবে, কারণ জানোই যে এখন রাস্তাঘাটে প্রচন্ড আওয়াজ, আর তার মধ্যে যেহেতু সানডে, সবাই বেরিয়েছে মার্কেটিং করতে, তো আওয়াজ তো হবেই। তো সেই জন্য আমি পুরোটা ভয়েস ওভার দিয়ে দেবো, তোমরা। তুমি আমরা চলে এসেছিলাম রেমন্ডে। তো রেমন্ডে কেন এসেছি তোমাদের তো বলেইছি। তো এখানে হচ্ছে অর্ঘ্য ওর ড্রেসারটা কি কালারের নেবে সেটা নিয়ে ভীষণই কনফিউজড হয়ে পড়েছিল। তারপরে কোন কালারটা নিয়েছে তোমাদের সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। এখানে অনেক অপশন ছিল, অনেক আর কি কালেকশন ছিল, ভালো ভালো দেখতে, আর সুন্দর সুন্দর কালারও ছিল। তো ও আর কি এই কালারটা নিয়েছে। ওর আর কি গ্রে কালার নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু গ্রে কালার ভালো পাচ্ছিলাম না, তো সেই জন্য এই কালারটা নিয়েছে। তো বেশ ভালো লাগছিল। আর এখানে ও টাই দেখছিল, কিন্তু এখান থেকে টাই পছন্দ হয়নি, তাই আমরা কাঁচরাপাড়ায় গিয়ে টাই কিনেছিলাম। তো সেটা তোমার সাথে পরে শেয়ার করছি। আর এখানে আমরা এটা বাগমোড়ের যে রেমন্ড, তো সেখানে এসেছিলাম। বাইরে বেরিয়ে দেখি এখানে হচ্ছে গণেশ ঠাকুরের একটা ভাসান যাচ্ছে, তো সেটাও ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো তোমাদেরও গণেশ ঠাকুরের দর্শন হয়ে যাবে। তো তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে কাঁচরাপাড়ায় বিমলে। বিমলে ছিল প্রচন্ড পরিমাণে ভিড়, তোমরা দেখে বুঝতেই পারছো যে কত ক্রাউড রয়েছে এখানে। তো এখান থেকে তুমি শাড়ি নিয়েছি, কিন্তু শাড়িটা তোমাদের এখন না, আমি পরে একেবারে পুজোর কালেকশন যখন দেখাবো তখন তোমাদের সাথে সেটা শেয়ার করবো যে আমি কি শাড়ি নিয়েছি। তো তোমরা এখন নর্মালি দেখো, এখানে দেখো অনেক শাড়ির কালেকশন রয়েছে। তোমরা জানোই, যারা বিমলে গেছো তারা জানোই যে এখানে প্রচুর শাড়ির কালেকশন, আর বিভিন্ন রেঞ্জে তোমরা পেয়ে যাবে, যেরকম চাইবে ঠিক সেরকমই। আর তারপরে বিমল থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম আগারওয়ালে, কারণ অর্ঘ্য ওখানে জামার পিস দেখছিল, তো সেটাই দেখতে, আর টাইম নিয়েছিল সেই জন্য। পরে আমরা কাঁচরাপাড়ায় যে সিপিএক্স ক্যাপিটাল রয়েছে সেখানে গেছিলাম, আর ওখানে গিয়ে আমি একটা বার্গার খেয়েছিলাম। তো বার্গারটা খেতে বেশ ভালো ছিল, আর রাত্রিবেলা এসে ডিনার করার প্রয়োজন হয়নি, কারণ বার্গার খেয়ে আমার পেট ভরে গেছিল সেই জন্য। সো বাড়িতে এসে তো আমার স্কিন কেয়ার সমস্ত কিছুই করা কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে এরপর দেখাবে আরো একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।